হ্যালো, আজকে আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দেব আমার একজন বৌদির। সবাইকে তো বলেই দিয়েছি আমি কলকাতাতে আছি। বৌদি ভীষণ ভালো রান্না করে, আর মানে কতটা ভালো রান্না করে সেটার যদি উদাহরণ দিই তাহলে বৌদি হলো ব্রেড ছাড়া স্যান্ডউইচ বানাতে পারে, বৌদি বানাতে পারে, দই বড়া বানাবে, দই দিয়ে দই বড়া বানাতে পারে। আজকে অবশ্য বৌদি তোমাদের শেখাবে টমেটো সস বানানো। চলো তোমাদের বৌদির সাথে আলাপ করাই। এই হচ্ছে আমার বৌদি। তো চলো বৌদি তোমাকে শেখাবে। চলো তুমি এবার কিচেনে গিয়ে আমাদের দেখাও তুমি কি করে টমেটো সস বানাবে। হ্যালো। কড়াতে একদম জল থাকবে না, আচ্ছা, শুকনো কড়া। আর এই টমেটোটাকে যেইভাবে মাঝখান থেকে খালি যে সাদা পাটটা সেটা কেটে নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা বার করে দিতে হবে, মানে সিডস বের করে নেবে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই যে সিডসও পুরো বার করছি না, সামনে যে সাদা রঙের একটু থাকে না, আচ্ছা আচ্ছা, ওটাকে সরিয়ে দিতে হবে। পেছনে গোড়া যেটাকে বলি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেখান দিয়ে মানে তোমার এই যে টমেটোটা হচ্ছে তো এই যে সাদা রঙেরটা পাটটা এটা সরিয়ে দিচ্ছি, বা পুরোটা। আর টমেটোর গোড়া কেটে ওটাকে 4 পিস করে কেটে নেবেন। হ্যাঁ, আর কড়াইয়ে একদমই জল থাকবে না, শুকনো করা হবে। শুকনো কড়াতে 1 কিলো টমেটো আর একটু অর্ধেক বিট আমি এটা ঘষে গ্রেট করে মানে দিয়ে দিলাম, এটা কালারের জন্য, ঠিক আছে। আর তার মধ্যে আমি 1 কিলো বানাচ্ছি, তাই জন্য আমি 1 চামচে নুন, লবণ, হ্যাঁ হ্যাঁ, নুন দিয়ে দিলাম, ঠিক আছে। যেরকম 2 কিলো বানালে 2 চামচের লবণ দেবে, 1 কিলো বানালে 1 চামচে লবণ। আচ্ছা, এবার ঢাকা দিয়ে দিলে, হ্যাঁ ঠিক আছে। এবার কতক্ষণ হবে এটা, মানে পুরো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার ওটাকে নেড়ে টেড়ে তারপরে দেখবো একদম যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সব জিনিস দেব, তখন আবার দেখি। কিন্তু কিছুই নেই, এটা প্যাকেটের তেঁতুল, তাও আমি এটাকে ছেঁকেই দিচ্ছি। আচ্ছা, ভিজিয়ে রেখেছিলে তেঁতুল? হ্যাঁ, এই যে জল দিয়ে ভিজিয়েছিলাম। তেঁতুলের রসটা দেওয়ার পর তার মধ্যে হাফ বাটি চিনি, আচ্ছা, 1 কিলোর মধ্যে হাফ বাটি চিনি। তারপরে তো যেমন যে মিষ্টিটা মানে ভালোবাসবে কম বেশি সেটা করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এটাকে শুকিয়ে নিতে হবে, তাই তো? এটাকে এবার নাড়তে থাকো, আর এটা আস্তে আস্তে গাঢ় হতে যাবে। গাঢ় হয়ে গেলে পরে এটা কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দেবে। তারপরে তুমি থালার মধ্যে এটা গাঢ় হয়ে গেলে পরে তারপর তুমি 1 কিলো টমেটোর মধ্যে 2 ঢাকনা, তো যাতে তুমি রাখতে চাও যে 1 বছর আমি রাখতে চাই, 6 মাস 1 বছর রাখতে চাই, তাহলে তুমি তার মধ্যে 2 ঢাকনা ভিনিগারের ঢাকনা দিয়ে 2 ঢাকনা এর মধ্যে ভিনিগার দিয়ে দেবে, তাহলে তুমি রাখতে পারবে। আর তারপরে তুমি এটাকে গাঢ় হয়ে যাবার পরে একটা থালার মধ্যে, শুকনো থালার মধ্যে তুমি দিয়ে 1 চামচে দিয়ে দেখবে কি ওটা গড়িয়ে পড়ে চলে যাচ্ছে কি ওই জায়গায় রয়েছে। যদি গড়িয়ে চলে যায় তার মানে আরেকটু গাঢ় করতে হয়, আর যদি ওই জায়গায় থেকে যায় তার মানে তোমার সসটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তারপরে ঠান্ডা করে কাচের জারে ফ্রিজে রেখে দাও। হলুদ দাওনি, শুধু টমেটোটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আর হাফ বিট মিলিয়েছে, আর 2 চামচে তেঁতুলের রস, আর হাফ বাটি চিনি, আর এখন একটু ভিনিগার মেলাবে। হ্যাঁ, সসটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার সসটা পুরোপুরি ভালোভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা শুকনো থালার মধ্যে এরম করে সসটাকে নিয়ে দেখবে, যদি গড়িয়ে চলে যাচ্ছে, জল বেরোচ্ছে, তাহলে সসটাকে আর একটু গাঢ় করতে হবে। আচ্ছা, আর যদি গড়িয়ে যাচ্ছে না তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে এবার তুমি কাচের জারে রাখতে হবে, রেখে ফ্রিজে রেখে দাও। ভিনিগার মিলিয়েছো এর মধ্যে একটুখানি? আচ্ছা, মানে কড়াইটা নিচে নামানোর পর একটুখানি ভিনিগার মিলিয়েছো? না, কড়াইটা নামাবার পর না, যখন গ্যাসে হচ্ছিল তখনই আমি 2 ঢাকনা ভিনিগার দিলাম। এটা তোমার মানে যাতে এর লাইফটা লং লাস্টিং, হ্যাঁ, যাতে তুমি এটা রেখে খেতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, খুব সুন্দর রান্না শেখালে তুমি। দারুণ হয়েছে খেতে।
একদম বাজারে কেনা সসের মতো। তাহলে এবার থেকে আর বাইরে থেকে সস কিনবেন না, বাড়িতেই তৈরি করে নেবেন। আমার বৌদির শেখানো সস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই হচ্ছে আমার বৌদি। বাই।